এখনো সন্ধ্যা লাগেনি, এখনো 15 মিনিট দেরি আছে সন্ধ্যা লাগার। আর এই দেখো আমি গাটা ধুয়ে নিলাম। তখন তো স্নান করেছিলাম, স্নান বলতে তখনও গায়ে ধুয়েছিলাম, চুল ভেজাইনি, এখনো তাই করলাম। মানে এত ঘেমে গেছিলাম না, আর মনে হলো না ওই অবস্থায় বিছানায় এসে উঠি। তো সেই কারণে আর কি মানে একদম ফ্রেশ হয়ে নিলাম সন্ধ্যাবেলা, একবার সন্ধ্যাও দিয়ে নিতে পারবো। ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেল, ভালোই হলো। তো দেখো এতদিন সবাই ছিল, বেশ একটা আনন্দের মধ্যে দিয়ে কাটছিল। এখন আমি একাই হয়ে গেছি বলতে পারো। এই আমার একার লাইফস্টাইলই তোমাদের সঙ্গে শেয়ার করবো, টুকিটাকি যেটুকু পারি। তো আমাকে সাপোর্ট করো আর দেখতে থাকো। আর খুব তাড়াতাড়ি আমি ও বাড়িতেই চলে যাব। তো তার আগে যে কদিন এখানে থাকি হয়তো আমার থোবরায় তোমাদের দেখতে হবে কি করছি না করছি। তবে আজকে এই যে ফ্রেশ হয়ে, এখন এই যে ফ্রেশ হয়ে এত শান্তি লাগছে না, সে কি বলবো। মানে মনে হচ্ছে বাবা বাঁচলাম সত্যি সত্যি ঘরে এসে। বেড কভারটা সব কিছু চেঞ্জ করতে হবে, আজকে আর হচ্ছে না। আজকে এমনিতে একটু কষ্ট হয়ে গেছে, খাটাখাটনি কিচ্ছু হয়নি আজকে, কিন্তু আজকে কষ্ট হয়ে গেছে গরমে। মানে প্রেগনেন্সি জার্নিতে প্রথম মানে এতটা কষ্ট হলো বলতে পারো। মানে আজকে গরমে তোমরা বলো যে এই অবস্থায় গরম বেশি লাগে বেশি লাগে, হ্যাঁ এটা সত্যি কথা। আজকে আমি সেটা বুঝতে পারলাম, অন্যদিন বুঝতে পারি না, ঘরের মধ্যে থাকি, আমি সত্যিই বুঝতে পারি না। তো আজকে বুঝতে পারলাম, না বলে আর পারছি না, একই কথা বারবার করে বলছি। এই যে ঘরে এসে এখন এই যে বিছানায় বসে একটু যে কি শান্তি হচ্ছে আমার, সে কি বলবো। এই যে কাজ হচ্ছে এটাতেও শান্তি, কেন বলো তো? আমি ওই বাইরে এরকম শুতে পাচ্ছিলাম না, শুলে মনে হচ্ছে যেন সেই কেমন লাগছে, একটু ভালো লাগছে না, উঠে বসে পড়ছিলাম, মানে শুতেই পাচ্ছিলাম না। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। কারণ সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম, এই দেখো বাটিতে করে মুড়ি আর সাথে হচ্ছে এই যে সিঙ্গারা নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো এই সমস্ত জিনিস কিন্তু খাওয়াই হয় না, ভাজা ভুজা, বাইরের ভাজা ভুজা টোটালি বন্ধ এই গত 7 মাস ধরে। তো সেদিন আমি রোল খেয়েছি আর আজকে হচ্ছে সিঙ্গারা খাচ্ছি। তবে পার্টনার আর একজন পেলে ভালো হতো, মা সবেমাত্র সিঙ্গারা দিয়ে গেল। তো ভাবলাম একটু শুকনো মুড়ি নিয়ে নিই, মুড়ির সাথে না তেল মাখিয়েছি না চানাচুর নিয়েছি ইচ্ছা করে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো যাই হোক ওটাই নিয়ে নিলাম। এখন সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে আমার এই, আর তার সাথে আরও একটা জিনিস আছে, কালো মিষ্টি। কটা দিন ধরে খুব ইচ্ছা হচ্ছে কালো মিষ্টি খাওয়ার। দাঁড়াও দেখাচ্ছি, এই মিষ্টিগুলো খেতেও বেশ ভালো, কালো জাম। এখন মানে প্রতিদিনই বলতে পারো বাড়িতে এই মিষ্টিটা এখন আসছে। এই দেখো, এই যে একদম কালো, ফ্লেভারটা এত ভালো লাগে না। তো আর কি সেটাই বললাম যে প্রতিদিনই এই মিষ্টিটা আসছে বলতে পারো। এখন তো সিঙ্গারাটা খাই, মিষ্টি পরে। তোমাদের সামনে আবারও চলে এলাম, আর একটা বিশেষ জিনিস নিয়ে আসলাম তোমাদের দেখাবো বলে। দেখো এই মুহূর্তটা এমনি খুব আনন্দের একটা মুহূর্ত বলতে পারো, খুব মানে সব সময়ের জন্য হ্যাপি থাকার একটা মুহূর্ত। তো সেই জন্য কিছু কিছু জিনিস যখন দেখি আর মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তার উপরে কটা দিন আগেই গেল আমার সেমন্তন্ন, মানে স্বাদ, তোমরা সবাই জানো। তো স্বাদ উপলক্ষে আমি বেশ কিছু উপহার পেয়েছি, যেগুলো আমি পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তা বাদেও কিছু বিশেষ বিশেষ উপহার আছে, সেগুলোও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে হ্যাঁ, সব জিনিস তো আর গুছিয়ে দেখাতে পারবো না, তবে যেগুলো আমার হাতের কাছে এখনো পর্যন্ত আছে সেগুলো তোমাদের দেখাবো। তো আজকে আমি দেখাতে আসলাম আমার ওই বাড়ি থেকে আমাকে উপহার হিসাবে কি কি দিয়েছে, স্বাদের উপহার হিসাবে। দেখো মেনলি এই সেমন্তন্নটা হয় ওই বাড়ির জিনিসপত্র নিয়েই আর কি। মানে কি বলতো, আমি যেটা যে 5 তরকারি ভাত খেলাম তার যে সমস্ত উপকরণ যা যা লাগে সব কিছু ওই বাড়ি থেকে পাঠায়। মানে শুধু আমি বলে না, এটা সবার ক্ষেত্রে, এই নিয়মটা সবার ক্ষেত্রেই আছে আর কি। ওই বাড়ি থেকে
মানে চাল ডাল থেকে শুরু করে সব কিছু ওরকম আর কি, ওই অল্প 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 করে মানে আমার মতো করে সমস্ত কিছু দিতে হয়। এটা হচ্ছে জাস্ট একটা নিয়ম বলতে পারো। তো সেরকম সে সব কিছুই তো আসে, সেগুলো এসেছিল, সেসব তো আর দেখানো সম্ভব হয় না সব সময়। তো তা বাদেও আরও বিশেষ বিশেষ জিনিস যেগুলো হচ্ছে স্পেশাল, সেগুলো এসেছিল। তো সেগুলো তোমাদের সঙ্গে সেগুলো পারবো শেয়ার করতে। তো চলো, হ্যাঁ, প্রথমে একটা জিনিস দেখাই, বার করে নিই। এই দেখো, এটা হচ্ছে আমি জানিই না মা এটা আমার জন্য বানিয়েছে। আসলে এটা যখন বানায় আমি জানি মা বানাচ্ছে, আসন বানাচ্ছে, এরকম আসন অনেকগুলো বানিয়েছে। মনে হয় শুনুর জন্য একটা, দিদির জন্য একটা, তার সাথে যে আমার জন্য বানিয়েছে সেটা আর আমি জানি না। কারণ ওদের জন্য বানিয়েছে, আমি কোনো সময় বলিনি যে আমার জন্য বানাবা বা কিছু। তো মা নিজে থেকে বানিয়ে এই দেখো আমার স্বাদে এটা দিয়েছে, ঝালর টালর লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে? মানে টকটকে কালার তো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা পুরোহিত মশাই যখন বসে তখন এটা পেতে দেওয়া হয়েছিল। আর আমাদের যে আসন দুটো, সে দুটো তো আমরা দুজনে বসেছিলাম, দেখেছো। এই একটা জিনিস, মানে বিশেষ একটা জিনিস, সারা জীবন মনে রাখার মতো। দেখো বিয়েতেও অনেক উপহার এরকম টাইপের উপহার আসে, প্লাস হচ্ছে সাত বা সেমন্তন্নতেও একদম বিয়ের মতনই আমাদের বলতে পারো সমস্ত নিয়ম। দেখলে পুরোহিত মশাইকে দিয়ে অনেক কিছু নিয়ম কানুন আমাদের মধ্যে রয়েছে, সেগুলো থাকে। আর দেখো আমাদের ওই বাড়িতে না, ওই বাড়িতে এই সমস্ত নিয়ম নেই। ওই বাড়িতে শুধুমাত্র পাঁচ তরকারি ভাত দেওয়া, নয়তো কেন করা হবে না? বৌদির বেলায় তো তোমরা দেখেছো, বৌদির বেলায় বা কেন করা হতো না? যেখানে যেমন নিয়ম আছে। তো এই গেল একটা জিনিস দেখালাম, স্পেশাল জিনিস। আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এই সমস্ত জিনিসগুলো। এগুলো নষ্ট হয় না, এত তাড়াতাড়ি নষ্ট হয় না। এবার আবারও একটা জিনিস নিয়ে এলাম, এটা অনেকটা ভারী, আমার ওঠানোটাই উচিত হয়নি, তাও তোমাদের দেখাবো বলে আমি হাতে করে তুললাম। এই যে সেদিন বৌদি সব প্যাক করলো, তোমরা দেখলে বৌদি প্যাক করছিল, আমি বললাম একদম কাগজে মুড়িয়ে প্যাক করে রাখো, কারণ এটা আবার কবে খোলা হবে, কবে ব্যবহার হবে, কোনো কিছু জানি না। তো তোমরা তো, তোমাদের তো দেখিয়েছি বৌদি সেদিন প্যাক করছিল। তো সব আলাদা আলাদা করে পেপারে মুড়িয়ে মুড়িয়ে রাখা, সুন্দর করে একদম সেই দোকান থেকে যেমন দেয় সেরকমভাবে। একটা থালা, পাঁচটা বাটি, একটা পায়েসের জন্য এরকম বড় সাইজের বাটি, একটা বড় গ্লাস, এই সমস্ত কিছু কাঁসার, পিওর কাঁসারের উপরে আছে এগুলো। এগুলো এবাড়ি থেকে দিয়েছে। আরও যেটা স্পেশাল আর একটা আছে সেটা আগে তো সেটা দেখাবো। সেটা হচ্ছে আমাদের মধ্যে না এই নিয়মটা আছে যে স্বাদের সময় একটা সোনার কোনো কিছু জিনিস দিতে হয়। তো সেই জন্য, আর এখন সোনার যা দাম বুঝতেই পারছো, তার মধ্যে থেকেও মা বাবা যেমন পেরেছে সেরকমই দিয়েছে। খুব সুন্দর একটা উপহার। আর এটা যে আমার কতটা, কি বলবো, কতটা পছন্দ হয়েছে সেটা মানে তোমাদেরকে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। কারণ দেখো আমার মোটামুটি যা আছে সব কিছুই আছে, কিন্তু এই টিকলিটা ছিল না, টায়রা টিকলি আর কি, তো এটা ছিল না। তো বৌদিমা সবাই জানে, আর আমি আগে গল্প করতাম যে এবার হচ্ছে এটা বানাবো এরকম আর কি। আর এটার ডিজাইনটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বৌদি পছন্দ করে। এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা হয়তো বৌদির ভিডিওতেও দেখেছো এই সমস্ত কিছু। তো সোনার জিনিস বলতে এই দেখো, এইটা দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। মানে কি বলবো, খুবই খুবই পছন্দের একটা জিনিস। আর এটা আমি আগে মাঝে একবার বলেছিলাম যে এবার একটা টিকলি বানাবো, তো ওরাও সেটা জেনে মানে বুঝতে পেরেছে যে দীপার একটা টিকলি দরকার। তো সেই বুঝেই আমাকে আমার এই জিনিসটা ওরা ওই বাড়ি থেকে দিয়েছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে এটা। আর একটা জিনিসও আছে, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আবার একটা জিনিস নিয়ে আসলাম, এটা হচ্ছে একটা ড্রেসটা উল্টানো রয়েছে,
ও, এটা তোমরা দেখেছো, আমি যখন কেক কাটছিলাম না তখন এই ড্রেসটা পরেছিলাম। আমি তাই বৌদিকে বলছিলাম বেশ ভালো, সবগুলোই আমার ব্যবহার হলো ওই দিনই, একই দিনে। তো এই দেখো বৌদি পছন্দ করে এই ড্রেসটা আমার জন্য নিয়েছে। এটা তো ব্যবহার হবে, বুঝতেই পারছো, মানে ওই দিন থেকে শুরু হয়ে গেছে এটা ব্যবহার করা। তো এটা ব্যবহার হবে, খুব উপকারী একটা জিনিস। ও, আমি তো খেয়ালই করিনি এগুলোতে আবার জিপ আছে। আরে বাস, সেই ব্যাপার। বাহ, এই যে ওপেন করা যাবে। এটা আমি এখনো পরতে পারবো, বেবি হওয়ার পরেও পরতে পারবো। তবে ফিগার যদি আমার এরকম, হ্যাঁ ফিগার এখনো যা আছে আমার, তো এটা ভালোভাবে দিব্যি হয়ে গেল সেদিন। তো আশা করছি আমি এরকমই থাকবো, এর থেকে আর বাড়বো বলে মনে হয় না। দেখেছো কী সব কথাবার্তা বলছি। তো এই গেল আমার ওই বাড়ি থেকে আসা উপহার, দেখলেই। প্লাস শাড়ি, সাদের শাড়ি তো ছিলই, ওগুলো আর নতুন করে কি দেখাবো। তো সাদের শাড়ি ছিল, আরও যা যা লাগে সে টুকিটাকি অনেক কিছুই ছিল। তার মধ্যে এগুলো হচ্ছে স্পেশাল, এগুলো স্মৃতি থেকে যাবে, স্মৃতি থেকে যাবে। এটা কতদিন থাকবে আমি বলতে পারছি না। আর যে তিনটে দেখালাম এতক্ষণে, সেই তিনটে তো একদম সারা জীবনের জন্য থেকে গেল। আর এটা তো ড্রেস, এটা বলতে পারছি না, কিন্তু আমি সাদের ড্রেসগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দেবো, যতদিন রাখা যায় আর কি।